আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম কুচি দিয়ে নরমাল থ্রি-কোয়ার্টার হাতা কাটিং ও সেলাই। তো এর জন্য সাধারণত 10 গিরা কাপড় নিলেই হবে। গজ কাপড় যেভাবে থাকে ওই কাপড়ে 10 গিরা কাপড় নিলেই এই থ্রি-কোয়ার্টার হাতাটি তৈরি করতে পারবো। তো এই কাপড়টি প্রথমে 4 ভাঁজ করে নিয়েছি। বন্ধ সাইডটি আমার দিয়ে থাকবে আর খোলা সাইডটি অপর পাশে থাকবে। আর হাতা আঙুলের সাইডে 1/2 ইঞ্চি জায়গা রেখে সেখান থেকে 13.5 ইঞ্চি হাতাটির লম্বা দাগ দিব। হাতাটি 14 ইঞ্চি হবে কুচি দেওয়ার পরে। 13.5 ইঞ্চি দাগ দিয়ে আঙুলের ওখান থেকে 1/2 ইঞ্চি ডাউন দিয়ে 3 ইঞ্চিতে একটি দাগ দিব। হাতার মুহুরির এখানে 10 ইঞ্চি রাখবো আমি। 10 ইঞ্চিতে একটি দাগ দিয়ে এক্সট্রা আরও 1 ইঞ্চি বেশি রাখবো সেলানোর জন্য। সেখান থেকে আঙুলের এখানে উপর থেকে 6.5 ইঞ্চি দাগ দিয়ে 10 ইঞ্চির থেকে দাগটি সোজা টেনে আঙুলের এখানে 6 দাগ দিয়েছিলাম সেখান থেকে রাউন্ড শেপ দিয়ে উপরে দিয়ে নিয়ে আসবো। আর দাগ অনুযায়ী কেচি দিয়ে হাতাটি কেটে নেব। আমরা সাধারণ যেভাবে নর্মাল হাতা কাটি ঠিক সেভাবেই কেটে নেব। কাঁধের এখানে একটু চিহ্ন দিয়ে রাখবো সেলানোর সুবিধার্থে। থ্রি-কোয়ার্টার হাতাটি আমার কাটা শেষ। এরপর আমি বাকি কাপড় টুকরা দিয়ে 2 ইঞ্চি চওড়া করে কাপড় কেটে নেব। এই কাপড়টি ভাঁজে রয়েছে, 4 ভাঁজে রয়েছে। সেখানে 2 ইঞ্চিতে দাগ দিব। দাগ দিয়ে কেচি দিয়ে 2 ইঞ্চি করে 4টি টুকরা কেটে নেব কুচি দেওয়ার জন্য। এখানে 2 ইঞ্চি কেটে নিয়েছি। কুচি দেওয়ার পরে সেলানোর পরে 1/2 ইঞ্চির একটু বেশি কুচিটা হবে। এই কাপড়টি আমি জোড়া দিব। সোজা দিকে দুটি মুখোমুখি রেখে উল্টো দিক থেকে এই কাপড় দুটি জোড়া দিব আমি। 2টা কুচি হাতা, 2 হাতার জন্য 2টা কুচি এভাবে সেলাই দিয়ে নেব। এই কুচির কাপড়টি উল্টো দিকে ভিতরে রেখে একটি ভাঁজ দিয়ে একটি করে সেলাই দিয়ে দিব, সোজা সেলাই। পরে কুচিটা দিতে সুবিধা হবে। যারা সেলাই কাজে একদমই নতুন তারা এভাবে দিলেই অল্প সময়ে খুব তাড়াতাড়ি শিখে যেতে পারবেন। যারা আমার চ্যানেল নিয়মিত দেখেন এবং সাবস্ক্রাইব দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি অল করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। 2টি কাপড়ে আমি সোজা সেলাইটি দিয়ে নিয়েছি। তারপরে এই কাপড়টি এভাবে বসিয়ে যেখানে সেলাইটি দিয়েছি ঠিক সেখানে ধরে সেলাইটি ধরে এই অল্প অল্প করে ছোটো কুচি এভাবে দিয়ে নিব। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে কুচিটি দিচ্ছি। আমি একটি সুতা কাটার দিয়ে এভাবে ছোট ছোট করে কুচি দিয়ে নিয়েছি। 2 হাতার কাপড়টি এভাবে কুচি দিয়ে একই রকমভাবে একই সমান এভাবে কুচিটি দিয়ে নিব। সবটি কুচি একই সমান একই দূরত্বে দিতে হবে। কম বেশি দিলে দেখতে সুন্দর দেখা যাবে না। হাতার কাপড়টি মুহুরির এখানে কাপড়টি সোজা দিকে রেখে তার উপরে এই কুচির কাপড়টি বসিয়ে 1/2 ইঞ্চি ফাঁকে বসিয়ে এভাবে সেলাই দিয়ে নেব। আরেকটি হাতাও এভাবে কুচি দিয়ে সেলাই দিয়ে নেব। ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে সেলাইটি দিয়েছি। এরপর কুচির কাপড়টি এভাবে উল্টিয়ে সামনের দিকে নিয়ে এই হাতার কাপড়ের সাথে 2 সুতা ফাঁকে একটি করে চাপ সেলাই দিব। চাপ সেলাইটি ভিতরে যে কাপড়টা রয়েছে ওই কাপড়ের সাথে উল্টো দিকে যে কাপড়টা বাড়তি কাপড়টা রয়েছে 1/2 ইঞ্চি এই কাপড়টার সাথে সেলাইটি দিব। উপরে এই সেলাইটি অবশ্যই হাতার কাপড়ের সাথে দিব, কুচির কাপড়ের সাথে দিব না। দেখুন কুচি দেওয়ার পর কেমন হয়েছে। এখন হাতার যে মাপটি রয়েছে সেটা আমি সেলাই করে নেব। তাও সোজা দিকটা ভিতরে রেখে উল্টো দিক থেকে 2 মাথা 1
একসাথে করে উল্টো দিক থেকে 10 ইঞ্চিতে এভাবে 10 ইঞ্চির অর্ধেক 5, এই 5 ইঞ্চির এভাবে নিয়ে এভাবে হাতাটি সেলাই দিয়ে নিব। এখানে হাতার তালপাটের এখানে জামার কাপড়ের সাথে সেট করে হাতার কাপড়টি জামার কাপড়ে যে আরমোলের দাগটি সেলাইটি রয়েছে ওখান থেকে বেশি দিব, বেশি 1/2 ইঞ্চি বেশি রেখে তারপরে হাতাটি আরমোলের এখানে সেলাই দিয়ে নিব। হাতার এই সেলাইয়ের এখানে আমি সবসময় ডাবল সেলাই দিই, এখানে এই সেলাইটি ডাবল সেলাই দিবেন কারণ হাতায় সবসময় বেশি চাপ পড়ে। আরেকটি হাতা ওইভাবে সেম একই সমান একই মাপে একই দূরত্বে একই সমান এলাস্টিকে এই হাতাটিও আমি সেভাবে সেলাই দিয়ে নেব। এরপর 2 হাতা 2 দিকে মুখ রেখে উপরের সাইডে 1/2 ইঞ্চি ডাউন দিয়ে তালপাটে সামনের দিকে তালপাটটি কেটে নেব। কাপড়টি সবসময় 2 দিকে মুখ রেখে তালপাটটি কাটবেন, একদিকে মুখ রেখে কাটলে সেটা হবে না। আমি আবার বলছি, আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।